আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের বাসায় কিভাবে পারফেক্ট বুন্দা বানানো যায় সেটা আজ দেখাবো। আমরা রোজার মাসে কম বেশি সবাই বুন্দাটা খেতে পছন্দ করি, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলেন দেখে নেই। এর জন্য লাগবে 1 কাপ বেসন। 1 কাপ বেসনের জন্য পানি লাগবে 1 কাপের 4 ভাগের 3 ভাগ। তো আমি পুরোটা পানি একবারে দিব না, অল্প অল্প করে আমি পানিটা দিয়ে একটা স্প্যাচুলার কিংবা হাতের সাহায্যে গোলাটা তৈরি করে নেব। আসলে বুন্দা বানানোর জন্য সবচেয়ে বিশেষ কাজ হচ্ছে ব্যাটারটা রেডি করা। কারণ এই ব্যাটারটা যদি আমরা ঠিকভাবে পানিটা না দিতে পারি তাহলে আমাদের বুন্দাটা ভালো হবে না। পানিটা বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না, অর্থাৎ ব্যাটারটাকে ভালোভাবে বানাতে হবে। 1 কাপ বেসনের জন্য আমরা 1 কাপের 4 ভাগের 3 ভাগ পানিটা দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। তাহলেই আপনাদের পারফেক্ট বুন্দা হবে, না হলে কিন্তু বুন্দাটা ভালো হবে না। তো আমি ব্যাটারটা যত বেশি হাত দিয়ে মেখে নেবেন, স্প্যাচুলার দিয়ে মেখে নেবেন, তত ভালো বুন্দা হবে। দেখেন ঘনত্বটা কেমন হচ্ছে, আপনারা গোলাটা দেখলে বুঝতে পারবেন। ভালো করে গোলাটা তৈরি করতে হবে। তো আমার ঘনত্বটার জন্য আর একটু পানি আছে, সেটুকু দিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানিটা মিশাতে হবে, আস্তে আস্তে একবারে ঢেলে দেওয়া যাবে না সবটুকু পানি। আস্তে আস্তে পানিটা দিয়ে গোলাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ভালোভাবে গোলাটা তৈরি করা যাবে তত সুন্দর ফুলকো বুন্দাটা তৈরি হবে। আমরা আসলে বাজার থেকে যখন বুন্দা কিনে খাই, দেখা যায় যে 2 কালারের বুন্দা দেখা যায়। তো আজ আমি সেটা করব। এটা আপনারা করতেও পারেন, নাও পারেন, এটা আসলেই অপশনাল। তো আমি আজ অন্য একটা বাটিতে কিছুটা ব্যাটার উঠায় নিচ্ছি। এখন এর ভিতরে আমি ফুড কালার ব্যবহার করব। আমি লাল কালারের ফুড কালারটা ইউজ করছি 1/2 চামচ। এখন সুন্দর করে চামচ দিয়ে কালারটা আমি মিশিয়ে নিলাম। বুন্দা ভাজার জন্য আমি একটা প্যান নিয়ে নিলাম, তাতে কিছু তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিব। তেলটা গরম হয়েছে কিনা তা আমি চেক করলাম। এখন আমি বুন্দাটা ভাজার জন্য ছিদ্রযুক্ত ঝাঁঝরা চামচ ব্যবহার করছি। তেল থেকে চামচের দূরত্বটা হবে 6 থেকে 7 ইঞ্চি। খুব বেশি উঁচুতেও ধরা যাবে না, আবার খুব বেশি নিচুতে করা যাবে না। কারণ বেশি নিচুতে করলে নিচে যে বুন্দাটা পড়বে ওটা উঠে আসতে না আসতেই আরেকটা বুন্দা পড়ে গেলে চ্যাপ্টা আকারে বুন্দাটা হবে। তো ঝাঁকাঝাঁকি করার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে নিজে নিজেই টপ টপ করে ব্যাটারটা পড়বে। তো দেখতেই পাচ্ছেন আমার বুন্দাগুলো কি সুন্দর করে পড়ছে এবং ফুলে উঠছে। সময় নিয়ে আস্তে আস্তে এভাবে বুন্দাগুলো আমরা বানিয়ে নেব। তো আমার বুন্দাগুলোকে এখন ভালোভাবে ভেজে নেব। বুন্দাগুলোকে এমনভাবে ভাজতে হবে, খুব একটা বেশি মুচমুচেও হবে না, আবার নরমও হবে না। তো এইভাবে করে বুন্দাটা আমি ভেজে নিচ্ছি। বুন্দাটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব ছাঁকনির সাহায্যে। তেলটা ঝরিয়ে নিলাম, এবার রেখে দিব। এবার কালারফুল বুন্দাটা ভেজে নেব। তার জন্য বুন্দা ভাজার জন্য যে ছাঁকনি আছে ওটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে ওর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে ধরে থাকতে হবে।
দেখেন কি সুন্দর করে বুন্দাটা আমার পড়ছে। তো এইভাবে বুন্দাটা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। এইভাবে বাদবাকি বুন্দাটাও ভেজে নেব। তো দেখেন কি সুন্দর হয়ে গেছে বুন্দা। তো কতগুলো যদি লেগে যায় ওটা হাতের সাহায্যে ভেঙে দিতে পারেন। দেখেন মুসমুসে হয়েছে, এরকম মুসমুসে হবে। এখন আমি বুন্দার জন্য শিরা তৈরি করে নিব। শিরাটা জন্য একটা কড়াই দিলাম, কড়াইয়ের ভিতরে 1 কাপ চিনি দিলাম, তার মধ্যে হাফ কাপ পানি দিব। খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে এর মধ্যে আমি ফ্লেভারের জন্য দিব ঘি। 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘি দিলে আমরা ফ্লেভারটা পাবো। এবার দিব একটু লেবু। লেবুটা দিলে চিনিটা দলা পেকে যাবে না। এবার আমি বুন্দাগুলো দিয়ে দেব। ভাজা বুন্দাগুলো দিয়ে দিচ্ছি। এবার চুলাটা আমি বন্ধ করে দেব। লো ফ্লেমে আমি বুন্দাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন অনেকটা পানি আছে, কিন্তু এই পানিটা থাকবে না। 1 ঘন্টার মধ্যে পানিটাকে চুষে নেবে। এবার ঢেকে দিয়ে রাখবো আমি 1 ঘন্টা। মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিয়েছি। তো দেখেন পানিটা আর নেই। বুন্দাটা অনেক ঝরঝরে হয়েছে। কি পরিমাণ রস এর ভিতরে আছে দেখেন। অনেক রসালো বুন্দা হয়ে গেল। তো বুন্দাটা বাসাতে আপনারা চেষ্টা করবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।